নমস্কার, জিজ্ঞাসায় আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের নম্বর ক্যাপশনে পেয়ে যাবেন। ওরা বলে আমি রোগা কাঠি, আমি কি এতটাই অসুন্দর? ভগবান, আমি কেন একটু ফর্সা হলাম না? ভগবান কেন আমায় এত বেটে করে পাঠালো? এই জন্য কেউ আমায় পাত্তা দেয় না। আমি লম্বা বলে সবাই ভাবে আমি কত অ্যারোগেন্ট। ওরা সব সময় আমাকে কালো বলে। আমি কি এতটাই অসুন্দর? বাড়ির লোকজন বলেছিল আমি ফর্সা হলে হয়তো বিয়েটা একটু সহজ হতো। আমি কি মোটা বলেই শুধু লোক আমায় পছন্দ করে না? আমি নিচু শ্রেণীর বলেই হয়তো তারা আমার সাথে প্রেম করে না। আমি কালো বলেই আমাকে ভালোবাসা যায় না। আমার আঞ্চলিক ভাষা শুনলেই বা আমার উচ্চারণ শুনলেই তারা আমাকে নিয়ে হাসাহাসি করে। এতে আমার কি হাত? সব কাজের দায়িত্ব আমি কেন নিই? আগে এত কাজ করতাম বা করতে পারতাম, এখন কিছুই করতে পারছি না। না বাবা, আমি ছেলে, আমার একদমই কান্নাকাটি করা উচিত না। শুধুমাত্র সালোয়ার কামিজ পরা পছন্দ করি না বা পরি না বলে কি আমার ক্যারেক্টার নিয়ে প্রশ্ন ওঠে সবসময়? আমি একজন সামান্য গ্র্যাজুয়েট, সেই কারণে আমার কোনো মূল্য তাদের কাছে নেই। তাই জন্য হয়তো আমার কথা বলারও অধিকার নেই। এবং আগের প্রশ্নগুলোতে আলোচনা করা কম্বিনেশনগুলো যদি একসাথে কখনো আসে তাহলে তো দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়ায়। যেমন যদি আমি কালো এবং মোটা সাথে বেটে, তাহলে তো হয়েই গেল। কত রকমভাবে নানা প্রশ্ন আমার দিকে আসবে, তাই না? পাশের বাড়ির কাকুর মেয়েটা করে ফেললো, আমি কেন পারছি না? সুনন্দা কই সেই কবে বিদেশ ঘুরে এলো, আমি কি কখনোই যেতে পারবো না? আচ্ছা, আমার মুখে এত দাগ, সেই কারণে মনে হয় লোকজন আমার সাথে এরকম ব্যবহার করে, কারণ আমি তো দেখতে ভালো না। এরকম নানান প্রশ্ন আমাদের সবার জীবনে বিভিন্নভাবে এসেছে। কেউ সেইগুলো থেকে আমরা কাটিয়ে উঠতে পেরেছি, কেউ সেই বেড়াজালের মধ্যেই আমরা জড়িয়ে রয়েছি। তো আমি শিওর আপনাদের কাছেও এরকম নানান প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন রকমের প্রশ্ন রয়েছে। তো প্লিজ